ধরুন আমাদেরকে এই করে না, চরিত্র যদি সেরকম হয়, হিরো তো আর এখন আর রাস্তায় ঘুরে ঘুরে গান, ফুলের বনে গান, সেই সবগুলো তো নয়। হিরোর কনসেপ্টই আলাদা হয়ে গেছে। একটা ফিল্ম চাই আসছে বাবা, তাতে আমি নাম ভূমিকায় আপনি কি বাবার চরিত্র অভিনয় করেছেন? আমি একটা বাবা, একটা সঞ্জীব। এদের মধ্যে কাউকে একজনকে সাহিত্য নোবেল দেওয়া যায়, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় যে তারা তিনজনই তখন মারা গেছে। তো নোবেল প্রাইজ যেহেতু মরণোত্তর নয়, সেই জন্য ওই কমিটি ওকে দিতে পারে। তাছাড়া কার দায় পড়েছে বাঙালির গোয়ালে দেবে ধোঁয়া, এই কথা আছে না, কার গোয়ালে কে দেয় ধোঁয়া। তো কার গোয়ালে বাঙালির এমনিতেই সহ্য করতে পারে কম, যে বাঙালিরা একটু বেশি বুদ্ধিমান। তো সেগুলো আজকে চোখের জল ফেলছে অনেকে। এবং দেখা যায় যদি বম্বেতে কিভাবে বাংলা ছবি নিয়ে আনতো, সেটা থেকে সব বিখ্যাত বিখ্যাত ক্লাসিক তৈরি হয়েছে। কিংবা ঋত্বিক ঘটক স্ক্রিপ্ট লিখছেন, সলিল চৌধুরী স্ক্রিপ্ট লিখছেন, পরবর্তীকালে সেই অর্থে কই। কিন্তু তথাপিও বাংলার সঙ্গীত যেভাবে এখন ভারতবর্ষে 1 নম্বরে যেভাবে উঠে এসছে, আমি কোনো জাতি মানে কিংবা ভাষাভাষী নিয়ে বলছি না, কিন্তু বাঙালিরা যে রিচ, আমরা তো বাঙালিরাই ইউজ করিনি। কারা ডমিনেট করছে ইন্ডাস্ট্রিটা, কারা ডমিনেট করছে এটা ভাবা লাগে। যারা ডমিনেট করছে তারা কি তারা তো সেটা কি পড়া আছে আমি জানি না, সেইটা বুঝে দরকার। যাদের টাকা আছে উত্তম কুমার তিনি আলোচনাই হলো না, উত্তম কুমারের প্রযোজক উত্তম কুমার যিনি কোনোদিন আলোচনা হয়। উত্তম কুমার উত্তর ফাল্গুনি প্রযোজনা করেছিলেন, অভিনয় করেন। আমরা তো সব প্রযোজনা করার মনোবাসনা করি, আমার যেখানে ভালো রোল থাকবে সেটা করে। তোমার করেননি, সমস্ত সাহিত্য নিয়ে কাজ করেছেন উনি, যেটা প্রযোজনা করেছেন। উত্তম কুমারের প্রযোজনার দিকটা আজ পর্যন্ত ভালো করে ওঠেনি। অগ্নি পরীক্ষা বোম্বেতে ছোটি সি মুলাকাত সুপার ফ্লপ হয়েছিল, কিন্তু বাংলায় অগ্নি পরীক্ষা প্রচন্ড হিট হয়েছিল। তো তার পেছনে রাজনৈতিক গল্পটা অন্যরকম আছে, বিস্তারিত আলোচনায় গেলাম না। কিন্তু পরবর্তীকালে ওই ছোটি সি মুলাকাত নিয়ে ওই টাইপের অনেক সিনেমা হয়েছে। প্রচুর বাংলা গল্প থেকে নির্যাস নিয়ে আহরণ করে করা হয়েছে। এটা না অ্যাবসলিউটলি, আমরা বাঙালিরা সেই খুব যত্নশীল না। আমাদের এখন ইংরেজি সাহিত্য পড়ি, আমি ইংরেজি জানি কম বলে সেটা বলছি না, কমিয়ে বাংলা সাহিত্য না পড়িয়ে ইংরেজি সাহিত্য কিংবা এরা চকাখিচুড়ি সাহিত্য পড়ানো হচ্ছে, যেগুলো পড়ার কোনো মানে নেই। ঠাকুমার ঝুলি না পড়িয়ে রাউলিং পড়ানো হচ্ছে। তার মধ্যে অনেকে আবার বিশাল রিসার্চ ওয়ার্ক, যে এটার মধ্যে অনেক কিছু আছে। তো সেটা আমার ভিতটা যদি বাংলাতে না শক্ত থাকে, একটা কথা শুনেছি যে যার ভাষায় তার যদি ব্যাকরণটা শক্ত হয়, অন্য ভাষা শিখতে অসুবিধা হয়। আমাদের তো নিজেদেরটাই সেখানেই ভালো করে, আমরা তো সাহিত্যটাই ভালো করে জানি না। আমরা কি বলবো, মানে আমি সোশ্যাল মিডিয়ার জন্য তোলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে কি বাজেভাবে ইউজ করা হচ্ছে। এখানকার ছবি আমার হয়তো অভিষেকের উপর কোনো রাগ আছে, আমি লিখলাম অভিষেক ভালো ছবি করেনি, ছবি অমন করেনি, ছবিটা ভালো করে আমি জানিই না ছবি কি।
খুব বাজেভাবে যেই হচ্ছে একটা ব্যক্তিগত করে একটা আক্রোশটা শুধু পায়। আক্রোশের শব্দ না, সোশ্যাল একটা একটা মানে ইউটিউবে একটা এ করে নিল, তৈরি করলো, তৈরি করে সে আমি আমি চাইলে ইয়ে করতাম, সমালোচনা করতে আরম্ভ করতে, যেটা আমার কোনো রাইট নেই। এবং এরা ক্ষতি করছে পুরো মাত্রায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ক্ষতি হচ্ছে। আর আমরাও নিজের নাম দেখবো বলে নিজের নামে এমন সমস্ত কিছু করছি যেগুলো যেগুলো ভালো লাগে। আমি 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 সোশ্যাল মিডিয়ার এই সাইডটা দেখতে পারি না, মানে কেন একটা অভিজ্ঞ লোক বলে তুমি পড়াশোনা করেছো, কলকাতা ইউনিভার্সিটি থেকে মাঝখান নিয়ে পড়েছো, সবটা জানো, তুমি এর আরো কিছু জানো, জানে না সে এসে লিখতে আরম্ভ করে দিল সোশ্যাল মিডিয়া, তারপরে তার ভিউয়ার্স হয়ে গেল, তার সাবস্ক্রাইবার হয়ে গেল, সে পয়সা পেতে আরম্ভ করে দিল, এবার সে ঠাস ঠাস করে দিকে। এটা তো ঠিক সমাজে যে জিনিসটা হয়, যিনি শিক্ষিত তার কাছে পয়সা নেই, যার কাছে পয়সা আছে তার কাছে শিক্ষাটা নেই, দুটোই আছে, এরকম লোকের সংখ্যা খুব কম। সেটা তো চিরকালীন, চিরকালীন, মানে কিছুতেই আলোচনা হয় না। এমন এক একটা জায়গা জিনিসের ব্যাখ্যা হয় যেটা হিতে বিপরীত হয়। অনেক জিনিস আছে ভালো করতে গিয়ে খারাপ হয়। আমি ওকে দেখে নেবো বলে দু চারটে কথা লিখে দিল, তোমার নামে না তো আমার নামে লিখে দিল, লিখে দিয়ে করে বলতে আরম্ভ করলো, যেটা সত্যি নয়। তাতে ক্ষতি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে, শুধু তার ক্ষতি না, সমাজের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি মানুষের হচ্ছে। ক্ষতি সোশ্যাল হচ্ছে। মিডিয়াতে অনেক ভুলভাল জিনিস ঢুকে পড়ছে, এটা কিন্তু ফিল্টার করা যাবে না। পার্সোনাল গ্রোথগুলো খুব উঠে আসছে। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলিং হয়। এই তো কত বড় কথা ভাবা গেল। আমি এখনই 2-10টা কথা বলতে পারি, তাতে কি আমার ইন্ডাস্ট্রির উন্নতি হবে? তা তো না, তাই না? কাকে একটু উপরে চললে নিজের গায়ে পড়ে। নিজের গায়ে হয়। তা আমার ইন্ডাস্ট্রি আমাকে খাইয়ে পড়িয়ে এখানে বসিয়ে রেখেছি, ঘরের মধ্যে রেখেছে, তুমি এসছো আমার ইন্টারভিউ নিতে, আমাকে ওই জন্যই তো জানো যেই কাজটা আমি করবি, তো যেখান থেকে আমি পয়সাটা রোজগার করছি, যেখান থেকে আমি পাচ্ছি, সেইটা নিয়ে আমি সেটা আমরা আড়ালে করি। সোশ্যাল মিডিয়া মানে ইয়ে করার কি মানে হয়, সেই তো নিজের গায়ে পড়ছে, তাই না? এইটা আগে সাবধান হওয়া উচিত। তুমি যদি, আমার মনে হয় যারা সমালোচনা করছে, যারা নানা রকম লিখছে, ছবি, থিয়েটার, এর নামে নানা রকম, আগে ভাবা দরকার কি ইমিডিয়েট যদি লোক হয় কখনোই করা উচিত না, তাহলে সরাসরি তার সঙ্গে কথা বলা উচিত যে আপনার এটা থেকে ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় লিখলে পরে তাদের যে এতদিন ধরে একটা ভালো কাজ করবার চেষ্টা করেছে, হয়তো কোনো কারণে সফল হয়নি, তার স্ক্রিপ্টের জন্য কিংবা কোনো কিছুর জন্য, সেটা শুধু ক্ষতিগ্রস্ত হবে তা না, যারা পড়ছে, যারা দেখবার জন্য প্রস্তুত হয়েছিল, তাদের মানসিকতারও গণ্ডগোল করে দেয় এসব ক্ষতিকারক লোকগুলো, তাই নয় কি? এটা বিশালভাবে দেখা যাচ্ছে, যেটা ভালো লাগছে না। হ্যাঁ, আমরা একবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়েছিলাম, তো উনি বললেন যে কোনো একটা সিনেমা খারাপ হলে বা বেশিরভাগ লোক কেন খারাপ বলছে, উনি আগে সেটা দেখেন, বলছে সেটা দেখে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি, এটা আমারও খারাপ লাগলো কিনা বা লোকে কেন খারাপ বলছে, তাহলে এই ধরনের করলে কাজ আমার লোক কাজটা নেবে না, কোনটা মাঝারি বলছে, কোনগুলোকে ভালো বলছে, ওরা নিজে ঠিক করি যে কিভাবে ভালো নতুন ভালো জিনিস মানুষ। ওটা তো সেলফ রিয়ালাইজেশন, ওটা তো আত্মসমালোচনা এবং আমার নিজস্ব আত্মসমালোচনা, পর্যালোচনা, এটা আমার, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় তো না। কিন্তু সোশ্যাল মিডিয়া যে ক্ষতিটা করছে, বেশ কিছু লোক কি লিখছে না লিখছে খেয়াল লাগছে না, রাত যত হয় এইসব লেখাগুলো বেরোয়, রাতে কে কি অবস্থায় থাকে জানি না, তারা লেখাগুলো বের করে অনেক ক্ষতি করছে, মানে সাংস্কৃতিক অঙ্গনের অনেক
আচ্ছা, আপনি তো প্রথম থেকে অনেক মেগা সিরিয়ালে অভিনয় করেছেন, তো এই যে মেগা সিরিয়ালের গল্পগুলো টিআরপির ওপর ডিপেন্ড করে ভিউয়ার্স কীরকম হচ্ছে, কোন দিকটা টানলে, এই যে ইলেকট্রিকের মতো টেনেই যাচ্ছে একটা মেগা সিরিয়াল 3 বছর 4 বছর ধরে যে হচ্ছে। হ্যাঁ, এখন নেই 3 মাস না 4 মাস, এখন আর বছর না, এখন মাস। হ্যাঁ, তো এই পরিবর্তনটা কিভাবে হলো যদি দর্শকদের বলেন? কোনটা? এই যেমন ধরুন ইটিভির বাংলা খ্যাপা সব থেকে বড় বোধ হয় মেগা সিরিয়াল, 4 বছর না 4.5 বছর, 4 বছর 8 something, বছর, 8 বছর, 8.5 বছর চলেছিল। তো ওর থেকে বড় মেগা সিরিয়াল নেই। আর প্রাইম টাইমেও হতো না, বেলা 12:30টার সময় কি 12টার সময় দেখানো হতো, কিন্তু সেই সময়টা ওর টিআরপি সব থেকে বেশি ছিল 2 বছর ধরে। তো এখন সেটা কেন থাকছে? আর এই যে সম্পর্ক নির্ভর ছবিগুলো হচ্ছে, মানে একজন নায়িকা বা দুটো নায়ক। আমার খাওয়ায় হুম আমার ওই যে আছে ঈশ্বর মানুষ, হুম নাম করে ম্যারাথন রানার, হুম রান্না করে খাওয়ায়, রেগুলার খাওয়ায়, সবাই আসে, কেউ এসে খেলে পরে বলে কি হাতের রান্না। হুম আমার খেতে খেতে নাম পৌঁছে গেছে, একই রান্না তো, হুম তো একই জিনিস দেখানো হচ্ছে, শুনি হুম দেখা হয়ে ওঠে না, শুনি একই ধরনের গল্প। হুম মানে 2 মাস আগে জেনে দেখেছে সেই গল্প, 4টে বিয়ে 3টে, তো ভালো লাগে না। আমি বাংলাদেশের থেকে ফিরছিলাম, সব বন্ধু নিয়ে ট্রেনেতে আমাকে রীতিমতো গালাগালি করা হয়েছিল। বাংলাদেশের এক ভদ্রলোক গালাগালি করেছিলেন যে আপনারা এমন জিনিস দেখান যেটা সমাজের ক্ষতি করছে, আমাদের এখানকার ছেলে মেয়েদের ক্ষতি করছে। 4খানা বিয়ে, 3খানা বিয়ে, উন্মুক্ত। আমি হেসেছিলাম, উত্তর দিতে পারি। তো নতুন এত দেখে না মাছের এর মতো, জল পাল্টা না পাল্টালে মাছ বেশি দিন বাঁচবে না। বড় বড় পুকুর নদীকে পুকুরকে ছেঁচা হয়, মাছগুলোকে আবার নতুন জল ভরা হয়, তাই তো জানি, পুকুর টুকুরকে দেখেছি। তো সেরকম দরকার মনে হয়। আর বাপনি আমাদের বলাই উচিত, ওপেনলি এটা বলা উচিত না, এই জন্য যে এরপরে ক্ষতিকারক দিক আছে। এক গল্প, একই সকালবেলা, সেদিন এটা পৌঁছেলাম, সকালবেলা ঘুমতে করে যায় প্রতিবেশী দেশের একটি এদেরকে বলছে যে বেনারসি করে ঘুম থেকে উঠল, প্রভাবিত, ঘুম থেকে উঠলো বেনারসি শাড়ি, তো এটা প্রভাব কিন্তু ঠিক, তাই না? এটাই হচ্ছে, আর কিছু না। আর সব কিছুরই ক্ষয় আছে। এখন ঘুরছে একটা নতুন কিছু ফরম্যাট বেরোচ্ছে, ওয়েব সিরিজ তো ছিল না, কিন্তু দ্রুত গতিতে ওয়েব সিরিজ এগিয়ে এলো, আমরা কোনো কমে খাচ্ছি, অত ব্যাপক অর্থে কাজ হচ্ছে না, কিন্তু হচ্ছে, পরিকল্পনাও চলছে। সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা আমাদের দেশেও বোধহয় কিছুটা আছে, সেই অস্থিরতার জন্য এইসব হচ্ছে। কিন্তু সত্যি তো আমাদের একদিনে তো স্ট্যাগনেন্ট, মানে জল দাঁড়িয়ে গেছে, তাই না? জল দাঁড়িয়ে গেছে বলি তো আজকে কোনো রকম পাচ্ছি না, ভাব পাচ্ছি না, তফাৎ পাচ্ছি না। আমরা কি সিনেমায়, কি পেইন্টিংসে, কি মিউজিকে, সেই মেলোডি হারিয়ে গেছে। মেলোডি হারাবার পর 90s পর কখনো দেখা